যে সরকার ক্ষমতায় থাকুক না কেন, সংখ্যালঘু নির্যাতন কোনো সময় বন্ধ নাই। একের পর এক বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, মঠ মন্দির ভাঙচুর থেকে শুরু করে চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গুম করে খুন করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন কিছুদিন আগে ডিসেম্বরে সেই নির্মমভাবে আমাদের দেবচন্দ্র দাস বালুকায় গার্মেন্টস শ্রমিককে কিভাবে হত্যা করে নির্মমভাবে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই আসামে 164 দ্বারা জবানবন্দি পাওয়ার পরও তিনি জবানবন্দি দিয়েছেন এবং সেই সাথে অন্য আসামিরাও তাকে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছেন। সেই আসামে আমরা দেখলাম মহামান্য সুপ্রিম কোর্ট থেকে মাত্র 4 মাসের মাথায় জামিন পেয়ে গেল, রাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। কিন্তু অন্য মামলায় আমরা দেখি, আমরা চিন্ময় প্রভুর মামলায় দেখেছি আজকে দীর্ঘ 1.5 বছর কারাবরণ করার পরে উনি যখন জামিন পেলেন তাকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে সেই মামলা স্টে করে দিলেন। এই যে রাষ্ট্রীয় বৈষম্য, এটা একটা স্বাধীন বাংলাদেশে চলতে পারে না। এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে সব সরকারের আমলে অত্যাচার নির্যাতন চলমান রয়েছে, কিন্তু এখনো কোন সরকার এই সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতনের কোন সুষ্ঠু বিচার করে নাই। আর করে নাই বিধায় একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল থেকে শুরু করে বাড়ি দখল, মঠ মন্দির ভাঙচুর এবং চাঁদাবাজির ঘটনা ঘটছে। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম কক্সবাজারে একজন নয়ন সাধক, যিনি একটি শিব মন্দিরের পুরোহিত, তাকে 3 দিন আগে নিখোঁজ। তাহলে প্রশাসন কি করে? প্রশাসন কি করে এটা আমরা জানতে চাই। আমরা দেখেছি তৎকালীন প্রধানমন্ত্রীর সময় শেখ হাসিনার আমলে একটা পদ্মা সেতুর নাট খুলে ফেললে সেই আসামিকে 24 ঘন্টায় গ্রেফতার করে। আমরা দেখলাম এই সরকারের আমলে একজন অপহরণ হলো, প্রধানমন্ত্রীর কথায় দিয়েছিল আমরা 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করলেন। অথচ কক্সবাজারে একজন সাধক 3 দিন ধরে নিখোঁজ, প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই, প্রশাসন তাকে খুঁজে বের করতে পারে নাই। 3 দিন পরে তাকে মৃত অবস্থায় এবং আমরা দেখলাম তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, নির্মম জঘন্য ভাবে তাকে পুড়িয়ে হত্যা করেছে উলঙ্গ ভাবে। এটা সভ্য রাষ্ট্রে এই ধরনের এই মানবিক বিপর্যয় চলতে দিতে পারি না। আমরা সেই জন্যই বলেছি যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতের জন্য, নিরাপত্তা নিশ্চিতের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আমি এই সরকারকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এতদিন আমাদেরকে রয়্যাল এজেন্ট বলা হয়েছে। আমরা আওয়ামী লীগের আমলে যখন আন্দোলন করেছি আমরা দেখেছি আমাদের